তফসিলি জাতি এবং উপজাতিদের ক্রিমি স্তরের জন্য, অর্থাৎ বিত্তবান যে সমস্ত তফসিলি জাতি এবং উপজাতির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আইনসভাকে। এমনটাই মত ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। প্রধান বিচারপতি বি আর গাভাই মনে করেন, সমাজের দরিদ্র স্তরে তফসিলি জাতি এবং উপজাতিদের কাছে পৌঁছানোর জন্য বিশেষভাবে আইনসভাকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ, তফসিলি জাতি এবং উপজাতির মধ্যে ক্রিমি স্তর অর্থাৎ বিত্তবান যারা রয়েছেন তারা এই একই যে সুযোগ সুবিধা ভোগ করছেন, এক্ষেত্রে সমাজের দরিদ্র স্তরের জাতি এবং উপজাতিদের তারা বঞ্চিত হচ্ছেন অনেক সময়। বিশেষ করে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে তফসিলি জাতি এবং উপজাতিদের যে সমস্ত সংরক্ষণের ব্যবস্থা ভারতবর্ষের আইনে রয়েছে, সেখানে বিত্তবান তফসিলি জাতি এবং উপজাতিরা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন, ফলে সমাজের যে সমস্ত দরিদ্র তফসিলি জাতি এবং উপজাতি স্তরের মানুষ রয়েছেন তারা অনেক সময় বঞ্চিত হচ্ছেন। আর্থিক সুবিধার ক্ষেত্রেও বিত্তবানেরা সেই সুযোগ সুবিধা ভোগ করছে, অর্থাৎ এক্ষেত্রে আইন করে তাদেরকে সেই জায়গা থেকে বাদ দেওয়া উচিত, যা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশের আইনসভার ওপরে। তার কারণ, দেশের আইনসভাই সিদ্ধান্ত গ্রহণ করবে সমাজের তফসিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে যে সমস্ত বিত্তবানেরা রয়েছেন তারা এই সুযোগ সুবিধা ভোগ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। আইন পাশ না হলে এক্ষেত্রে আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না। তাই সম্পূর্ণভাবে কেন্দ্রের আইন মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি সংসদে উত্থাপিত করে এই বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করতে হবে, এমনটাই মত প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। আগামী দিনে শুধুমাত্র আইএস আইপিএসদের নিয়োগের ক্ষেত্রে শুধু নয়, সমাজের বিভিন্ন স্তরে তফসিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে যে সমস্ত সুবিধা রয়েছে সেই সমস্ত সুবিধা থেকে যাতে সমাজের দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষ যারা তফসিলি জাতি এবং উপজাতির মধ্যে পড়েন তারা যাতে প্রকৃত সুবিধা পান, তাদের সুবিধার ক্ষেত্রে যাতে বাধা হয়ে না দাঁড়ায় সমাজের বিত্তবান অর্থাৎ ক্রিমি স্তরের তফসিলি জাতি এবং উপজাতিরা, সেক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। মত ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।